বাংলাদেশ ভারতের সীমান্ত উত্তেজনা যেন থামছেই না। নানা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশিদের উপর চড়াও হচ্ছেন ভারতীয় কিছু নাগরিক। এবার ভারতীয়দের ক্ষোভের শিকার হলেন মাধবচন্দ্র নামে এক বাংলাদেশি যুবক। বাংলাদেশ ভারত সীমান্তের মালদা নদীতে মাছ ধরার জন্য ট্যাপাই স্থাপন করেন বাংলাদেশি নাগরিক মাধবচন্দ্র। তবে তার ট্যাপাই থেকে প্রতিদিন মাছ চুরি করে নিয়ে যায় ভারতের নাগরিকরা। শনিবার সকালে নদীতে গিয়ে মাধব দেখতে পান ভারতীয়রা তার ট্যাপাই থেকে মাছ চুরি করছে। এ সময় প্রতিবাদ করেন তিনি। মাধব মাছ চুরির প্রতিবাদ করলে ভারতীয় ওই নাগরিকরা তার উপর হামলে পড়ে। সংঘবদ্ধ হয়ে মারধর করে তাকে। মাধবকে এলো পাতাড়ি পেটানো শুরু করে তারা। মারধরের এক পর্যায়ে জ্ঞান হারান তিনি। পরে অন্য এক ভারতীয় নাগরিক খবর দেয় মাধবের পরিবারকে। এরপর পরিবার ও স্থানীয়রা মাধবকে উদ্ধার করে হাসপাতালে নেয়। পাতুল বেড়ে গেছে, টেপা তুলে যায় ওই ইন্ডিয়ার লোকে টেপা তুলছে আমার বেড়াজা নিষেধ করছে। নিষেধ করাটা এটা অপরাধ হয়েছে। এই জন্য 4-5 জনে ধরে ফেলাইছে। জলত চুবাইছে, পানি খোয়াইছে, গালা টিপি ধরছে, বগলত ঠেঙা দিয়ে মারছে। ইন্ডিয়ার থেকে একটা লোক আমার লোক বলছিল যে লাঠি ধরিয়ে তোর কাকাকে মার ফেলাচ্ছে। তখন আমি 2টা লাঠি ধরে গেলাম, যা দেখি ইন্ডিয়ার লোক আর বাংলার লোক মারামারি লাগছে। ওরা দেখি আমার কাকা ওইখানে পড়ে আছে। লালমনিরহাট কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের লোহাকুচি সীমান্তের দুলালী এলাকায় এই ঘটনা ঘটে। এরপর দুই দেশের নাগরিকদের মধ্যে সাময়িক উত্তেজনা দেখা যায়। পরবর্তীতে বিজিবি এসে পরিস্থিতি শান্ত করে এবং পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফকে প্রতিবাদ জানানো হয়। আহত মাধবচন্দ্র উপজেলার লোহাকুচি গ্রামের প্রয়াত মদন মোহনের ছেলে। তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে 15 বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি জানান, লালমনিরহাটের লোহাকুচি সীমান্তের মালদা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে বাংলাদেশি যুবক মাধবচন্দ্র ও ভারতীয় নাগরিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে সেখানে পৌঁছায় বিজিবি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এটা যাতে না হয় আমি বলেছি যে আপনাদের যদি কোনো জায়গায় ডাউট ধরা থাকে বা মাছ ধরা বা এলাকা নিয়ে ডাউট থাকে, সন্দেহ থাকে, আপনি আমাদের পাশেই ক্যাম্প আছে, ক্যাম্পের সহযোগিতা নেন। আমরা ওখানে যে দরকার হলে আমাদের যে প্রতিপক্ষ যে ক্যাম্প আছে তাদের সাথে কথা বলে যে তাদের কোনো আপত্তি না থাকলে আপনারা এখানে মাছ ধরবেন, কোনো সমস্যা নেই। এ ধরনের ঘটনা যেন পুনরায় না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানান বিজিবির এই কর্মকর্তা। শাহনাজ পারভিন, কালবেলা।